একাধিক বুখারী মুসলিমের হাদিস। সম্মানিত মসজিদের মুসল্লি, আজকের জন্য শেষের অংশে এসে জরুরি দু একটি কথা। উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 24 ঘন্টায় কেউ যদি 12 রাকাত সুন্নাত করতে পারে তাহলে প্রত্যেক 12 সমান তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। উল্লেখ্য যে জোহরের আগে 2 পরে 2 নেকি হবে। কি নেকি হবে আল্লাহ রাসূল বলেননি, বুখারী মুসলিম। জোহরের আগে 2 পরে 2 নেকি হবে। কি নেকি হবে আল্লাহ রাসূল বলেননি, বুখারী মুসলিম। উল্লেখ্য যে জোহরের আগে 4 পরে 2 আপনার জন্য জান্নাতে ঘর বানানো হবে। আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ। উল্লেখ্য যে জোহরের আগে 4 পরে 4 আপনার উপরে জাহান্নামী হারাম। আবার ভালো করে বুঝেন, জোহরের আগে 2 পরে 2 চলবে, হাদিস সহিহ, পড়ে কোনো সমস্যা নেই, নেকি পাবেন। কি নেকি পাবেন আল্লাহ রাসূল বলেননি। জোহরের আগে 4 পরে 2 আপনার জন্য জান্নাতে ঘর বানানো হবে। জোহরের আগে 4 পরে 4 জাহান্নামী হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাকাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। কেউ যদি ফজরের 2 রাকাত সুন্নাত আদায় করে, এই সারা পৃথিবীর যা কিছু আছে সবকিছু দান করে যত নেকি হবে, ফজরের 2 রাকাত সুন্নাতে তত নেকি হবে। তার চেয়ে বেশি বলতে পারেন ঢাকা শহরের দাম কত লাগতে পারে, এশিয়া মহাদেশের দাম কত লাগতে পারে, সারা পৃথিবীর দাম কত হতে পারে। সারা পৃথিবী এবং তার বস্তু দান করে যত নেকি হবে, ফজরের 2 রাকাত সুন্নাতের নেকি তার চেয়ে বেশি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তিনি বলেন, আলা কুল্লি সাদকা, আদম সন্তানের সব জোড়ের বিনিময়ে তাকে দান করতে হবে। আদম সন্তানের সব জোড়ের বিনিময়ে তাকে দান করতে হবে। মানুষের শরীরে 360টি জোড় রয়েছে। কোন সময় কৃপণ হবেন না, ভুলেও নয়। 10 টাকা ইনকাম করলে 1 টাকা দান করে দিবেন, এটা যেন মাথায় থাকে। খুব খেয়াল করে থাকবেন। উপার্জন মানে দান, উপার্জন মানেই দান, এটা খুব খেয়াল করে থাকবেন। সব জোড়ের বিনিময়ে দান করতে হবে। সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়, আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়, আল্লাহু আকবার বললে দানের নেকি হয়, লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়, ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয়, মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয়। সব সমান যত নেকি হবে, চাস্তের 2 রাকাত সালাত আদায় করলে তত নেকি হবে। ভুলে যাবেন নাকি? আস্তে করে ভুলে যাবেন না, কখনো নয়। নইলে রেকর্ডিং হচ্ছে, এটা বারবার চালু করবেন, নইলে সময় সাপেক্ষে আবার বলবো ইনশাআল্লাহ। মানুষের শরীরে 360টি জোড় আছে, সবের বিনিময়ে আপনাকে দান করতে হবে, কাজ করে হলে। আল্লাহ রাসূলের আদেশ, এটা আল্লাহর প্রতি, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে দয়া। তো পরিশোধ করবেন কি দিয়ে? দান করে 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 পরিশোধ করেন। এরপরে কথা শেষ করলেন না, বললেন যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো তো দানের নেকি হয়। আবার আরো যোগ করলেন যে ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয়, মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয়। তো সব সমান নেকি হবে চাস্তের 2 রাকাত সালাত আদায় করলে। এবার শুনেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লাল ফজর বিজামাতিন, ব্যক্তি ফজরের সালাত আদায় করলো জামাতে, ফাকাদা, তারপরে মসজিদে বসেই থাকলো, ইয়াজকুরুল্লাহ, আল্লাহকে ডাকতেই থাকলো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলতেই থাকলো, হাত্তা তাতলু আস-শামস, সূর্য উঠে গেল, আজরুহু কাজরে হাজ্জাতুন উমরা তামা তামা তামা, তাহলে তার নেকি হবে পূর্ণ হজ পূর্ণ উমরার, পূর্ণ হজ পূর্ণ উমরার, পূর্ণ হজ পূর্ণ উমরার। সম্মানিত মসজিদের মুসল্লি, জরুরি অংশ। 3 নামে 1 সালাত, 3 নামে 1 সালাত। ফজরের সালাত আদায় করে বসে থেকে সূর্য উঠলে 2 রাকাত সালাত আদায় করবেন, এর নাম চাস্ত। কি মান? মান কি? পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা। হজ উমরাতে যত নেকি হবে, এই রাকাতে তত নেকি হবে। 2 7:30 8টার সময় যদি 2 রাকাত সালাত আদায় করেন, এর নাম চাস্ত। কি হবে? নাম চাস্ত। কি নেকি হবে? ভুলে গেলেন মনে হয়। শরীরে যত জোড় আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ, সব সমান 2 রাকাত, এই মান। 10:30 11টা 11:30 যদি 2 রাকাত পড়েন, তাহলে এটার নাম আওয়াবিন।
মান কি? চাস্তের মান যা, আওয়াবিনের মান তাই, অর্থাৎ জোরের সমান, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর সমান। ভালো করে মনে রাখেন, নাম তিনটে, সলাত একটা। একবার পড়লে আর পড়তে হবে না। সূর্য ওঠার পরে পড়লে নাম হবে ইশরাক। 7:30, 8টা, 8:30টায় পড়লে নাম হবে চাস্ত। 10:30, 11টায় পড়লে নাম হবে আওয়াবিন। মহিলা বৈঠকে বলেছে, বুবু মাগরিবের পরে যদি 6 রাকাত সালাতুল আওয়াবিন পড়ো বুবু, 12 বছরের ইবাদতের নেকি হবে। এটা নগদ মিথ্যে, মিথ্যে। সাবধান থাকবেন, বুবুর সব কথাই প্রায় মিথ্যে, দু একটার কথা বলা যায় না, প্রায় সবই মিথ্যে। মহিলা বৈঠকই চলবে না। পরেও যদি তার বাড়িতে থেকে করবে, এই পাড়া ওই পাড়া যাওয়া হারাম, এই জেলা ওই জেলা যাওয়া হারাম। সম্মানিত মসজিদের মুসল্লি, বিষয়টি কি আবারও বুঝাবো না বুঝাতে পারলাম না? যদি 4 সালাত আদায় করেন, আব্দুর রাজাক সাহেব আমরা তো ভাই সকালে একটু হাঁটাহাঁটি করি, তাহলে কি করা যাবে? শোনেন, ফজরের সালাত আদায় করে ওখানে বসেই থাকতে হবে, পেশাব পায়খানা ছাড়া কোনো অনুমতি নেই। এই নেকি নিতে হলে যদি আপনি হাঁটাহাঁটি করতে চান তাহলে বসে থাকেন, সূর্য উঠে যাক, উঠার সাথে সাথে 2 রাকাত সালাত আদায় করে হাঁটাহাঁটি করেন। আর যদি আপনি হাঁটাহাঁটি করতে চান, উঠে যেতে চান, তাহলে এ নেকি হবে না। এখান থেকে আপনি মুক্ত হয়ে গেলেন। পরে 2টা স্তর আছে, আপনি নেন। পরে 2টা স্তর আছে, হাঁটেন 8 ঘন্টা, 7:30, 8টার সময় পড়েন, তার মান তো বললাম, ভুলে যায়েন না। আরো যদি না পারেন 10:30, 11টাতে পড়েন, তার মান ভিন্ন। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা আপনাদের সামনে নফল সালাতের গুরুত্ব সম্পর্কে পেশ করছিলাম। সময় সাপেক্ষে এই বিষয়ে আরো আলোচনা আছে, পেশ করব। ফরজ সালাতের গুরুত্ব আছে, সালাত কিভাবে আদায় করতে হবে, সময় সাপেক্ষে আমরা বিস্তারিত বিবরণ দেওয়ার চেষ্টা করব। আমরা বলছিলাম, আল্লাহ